আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ করেছি। এই বলার সাথে সাথেই চারিদিকে আবার সেই বিদ্রোহের আগুন জ্বলে উঠল এবং যুদ্ধ শুরু হলো সমস্ত সেক্টরে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তারা বিদ্রোহ করলো, পিলখানায় বিডিআররা তারা বিদ্রোহ করলো, আপনার রাজারবাগের পুলিশ লাইন থেকে পুলিশরা বিদ্রোহ করলো, বিভিন্ন জায়গায় সরকারি কর্মচারীরা, সরকারি কর্মকর্তা, এসডিও, ডিসি এরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করলো এবং শ্রমিক কৃষকরা যুদ্ধে অংশগ্রহণ করলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধে রূপান্তরিত হলো। এটা হচ্ছে জনতার যুদ্ধ, জনযুদ্ধ। সেই যুদ্ধের মাঝে আমরা দেশ স্বাধীন করলাম, আমরা বিজয় অর্জন করলাম, আমরা নতুন ভূখণ্ড পেলাম বাংলাদেশ। এই 52 থেকে 71 যেমন আন্দোলন সংগ্রামের মাঝে এসছে, আবার গত 18 বছর আমরা একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে বহু আন্দোলন করেছি। আমাদের অসীম আত্মত্যাগ করেছে আমাদের মানুষ, এখানে জীবন বিপন্ন হয়েছে। এবং জুলাই মাসের সেই যে ছাত্র জনতা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ ছেলেমেয়েরা, তারা সেই প্রথমে কোটা সংস্কার আন্দোলন পরে সেটা অভ্যুত্থানের রূপ নিল। সেই অভ্যুত্থানও ছাত্র কৃষক জনতা, সমস্ত স্তরের ছাত্র জনতা তারা মাঠে নেমে আসলো, গণ অভ্যুত্থান ঘটলো, ফ্যাসিবাদী শাসনের পতন হলো, তারা পালিয়ে গেল। এই হচ্ছে মোটামুটি আমাদের ইতিহাস। তো সব ইতিহাসের সেই বীর চট্টলা, এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, এখানে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে, এই চট্টগ্রাম ডিস্ট্রিক্ট জাজ এবং সেশন জাজের কোর্ট, এই চট্টগ্রামের এই যে পাহাড় বনানী সাগর বেলাভূমি, সব কিছু হচ্ছে সংগ্রামের রক্ত দিয়ে গড়া। আর সেই চট্টগ্রামে শহীদ জিয়ার স্মৃতি জাদুঘর, যে স্বাধীনতা আন্দোলনের এত বড় ইতিহাস যেখানে জীবন্ত হয়ে আছে, সেটাকে অবহেলায় নানান ধরনের পাতানোর খেলায় এটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এখানে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। সূর্যকিরণ যেমন হাতের আড়ালে সূর্যকিরণ ঢাকা যায় না, জনতাকে মেরে যেমন গণ অভ্যুত্থান ঠেকানো যায় না, শহীদ জিয়ার ইতিহাসকেও কখনো চাপা দেওয়া যাবে না। আমরা এটা নিয়ে একটা ব্যাপক পরিকল্পনা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা গ্রহণ করব। এই জাদুঘর এবং জাদুঘরের আশেপাশের জায়গা দখলে আরও জমি আমরা গ্রহণ করব, করে এখানে প্রথমত যে অপরিবর্তিতভাবে এই যে সার্কিট হাউস বিল্ডিংটা, যে রুমের শহীদ জিয়া ছিলেন, যেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, সেই উঠে যাওয়ার সিঁড়ি, সেই ঘর, সেই খাট, সেই তার চারিদিকে যা সব কিছুকে আমরা অবিকল দেখে এর সংস্কার কাজ শুরু হয়েছে, এটাকে আমরা সংস্কার করব। এবং এইখানে তার স্মৃতি রক্ষাতে আমরা আরও অন্য পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো এখানে বাস্তবায়ন করা হবে। এখানে আপনার কর্মকর্তা কর্মচারী যেটা আছে, এফেক্টিভ কর্মকর্তা কর্মচারী আরও লাগবে। এবং কালুরঘাট বেতার কেন্দ্র, ওখান থেকে ট্রান্সমিটারটা এখানে নিয়ে আসা হয়েছে, যেখানে বসে শহীদ জিয়া ঘোষণাটা পড়লেন, সেই টেবিল, সেই চেয়ার, সেইটাকে ওখান থেকে সরানো হয়েছে, সেখান থেকে ট্রান্সমিটারগুলো সরানো হয়েছে। আমরা চিন্তা ভাবনা করে দেখব যে ওইটাকে আবার পুনর্স্থাপন করা যায় কিনা, তাহলে আবার ওইটাকে আমরা পুনর্স্থাপন করব। ওখানেও একটা কেন্দ্র থাকবে, কিন্তু একই ম্যানেজমেন্টের মধ্যে। কারণ একটা শুরু হলো শহীদ জিয়ার বর্ণময় সংগ্রামী কর্মকাণ্ড, একটা জাতির ইতিহাসে ওখান থেকে শুরু হলো, এখানে শেষ হলো। এটাকে আমরা একই সাথে আনা, দুটো আলাদা করবো, আমরা একসাথেই করার চিন্তা করব। এটা করে আমরা করতে চাই। আমরা কাজে বিশ্বাস করি, এই সমস্ত কথার ফুল ধরে না যে আমরা কী করবো এখনই বলে দেন। কী করবো তার জন্য আমাদের আর্কিটেক্ট থাকবে, যখন আর্কিটেকচারাল ফার্মকে আমরা দায়িত্ব দেব,
এটাকে ল্যান্ডস্কেপ করতে হবে, Heritage সব কিছু হিসেবে মিলে করা। যা যা করা দরকার তাই তাই করা হবে। জি, আর্কিটেক্টটা নিশ্চয়ই সেটা করবেন। একটু জানতে চাই এটা কি হেরিটেজের আওতায় নিয়ে যাবেন কিনা? এটা মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এদিন আসছিলেন, উনি হ্যাঁ, বলছেন যে heritage এটাকে একটা মানে 100 বছরের একটা ঐতিহ্য, এটাকে হেরিটেজ ঘোষণা করে এটাকে সংস্কার হ্যাঁ, করা। তাহলে এটা অনেক বেশি সাস্টেনেবল হতে পারে, সেটা সে তো বিষয়ে হবেই, আপনাদের সেটা তো মনোযোগ। আমাদের মন্ত্রণালয়, জি। এতে আমাদের হেরিটেজের অংশ হিসেবে এটা আমাদের আনবই। জাদুঘর মানেই তো তাই।